হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আগের ভিডিওতে দেখছেন আমি খাসির মাংসের বিরিয়ানির রেসিপি দিয়েছি, বাকি অংশটুকু নিয়ে চলে আসলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি চাল ভাজার জন্য পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে শুধু চাল ভাজতেও পারেন। আগে থেকেই আমি বেরেস্তা করে রেখে দিয়েছি, আগের ভিডিওতে দেখেছেন। এখানে আমি আরেকটা প্যানে সুন্দর মতো করে চাল ভাজার জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। অনবরতে নাড়তেই থাকবো যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়। খুব বেশি লাল করে ভাজবো না, যাতে হালকা লাল হয়। এখানে আমি পেঁয়াজ ভাজার জন্য অল্প একটু ঘি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়, আপনারা চাইলে এভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন। কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটা শেষ। এবার আমি এখানে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে ছাঁকনির সাহায্যে রেখেছিলাম। এবার আমি চালগুলোকে দিয়ে দিলাম। এবার অনবরতে আমি চালগুলো মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। বারবার নাড়াচাড়া করতেই থাকবো যাতে চালটা শুধু এক পাশেই ভাজা না হয়, যাতে সব চালগুলোই আমার ভাজা হয়। এর পর্যায়ে আমি চুলার আঁচটা আস্তে রাখবো, খুব বেশি জোরে চাল ভাজবো না, নয়তো চালটা এক পাশেই শুধু ভাজা হবে। তাই আমি আস্তে আস্তে করে দিয়ে বারবার নাড়াচাড়া করতেই থাকবো। এভাবেই আমি যতক্ষণ না ভাজা হচ্ছে নাড়াচাড়া করতেই থাকবো। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই চালের সাথে মিশে যাচ্ছে। এখানে আমি গাজরও অ্যাড করব, কিন্তু আমি গাজর চালের সাথে দিইনি, কারণ চালটাই আগে ভেজে নিয়েছি, তারপর গাজর অ্যাড করলাম। গাজর আমি আগে থেকেই কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম গাজরগুলো। এবার গাজরগুলো হালকা করে আমি ভেজে নিব, বারবার নাড়াচাড়া করতেই থাকবো। দেখতেই পাচ্ছেন যাতে না লেগে যায়। খুব সুন্দর মতোই কালার চলে আসছে, মাশাআল্লাহ। এভাবেই আমি রান্না করে নিব। আমি একসাথে কোনো ভিডিও দিচ্ছি না, যাতে আপনাদের দেখার অসুবিধা হয়। আমি পার্ট আকারে ভিডিও দিচ্ছি, যাতে আপনাদের দেখার সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমার কথা বলতে বলতে চালটা প্রায় ভাজা হয়ে গেছে, শেষের দিকে আমার। আমি ঠান্ডা পানি ইউজ করব না, এখানে আমি গরম পানি ইউজ করব। তার জন্য আমি আরেকটা হাঁড়িতে গরম পানি রেখেছি। যতটুকু চাল তার ডবল পানি এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গরম পানি নাও দিতে পারেন, কিন্তু গরম পানি দিলে স্বাদটা একটু বেশিই হয়। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আমার কালারটা কিন্তু অনেকটাই চলে আসছে। তাহলে ভাবেন বিরিয়ানি রান্নার পরে কেমন কালার হতে পারে। এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, এবং কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি বিরিয়ানিটা পানি শুকায় গেলে মাংস দেওয়া যাবে না, যাতে হালকা হালকা ভিতরে পানি থাকে তখন মাংস, এবং যদি আলু থাকে তাহলে আলু দিয়ে দিতে হবে। আমি খুব সুন্দর করে মশলাটাকে বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা মাখানায় যে হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা একটু খুলে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একবারই হালকা করে দিয়ে রান্না করে নেব। আমার চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ।
আমি বেরেস্তা দিয়ে আবারও ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো আবারও কিছুক্ষণ পর। এখানে আমি স্বাদ হওয়ার জন্য একটু ঘি দিব, আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও অনেক সুন্দর স্বাদ হয়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা রান্না প্রায় হয়ে গেছে। আমি চুলাটা একবারই লো করে দিচ্ছি। বিরিয়ানিটা আমার একবারে ঝরঝরে হয়েছে এবং অনেক সুন্দর কালার চলে এসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা চাইলে আমার এভাবে রেসিপিটা দেখেও রান্না করে খেতে পারেন, অনেক সুন্দর স্বাদ হয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, এবং মাংসগুলো আমি ছোট ছোট করে দিয়েছি, তাই মাংস হয়ে আছে। মাশাআল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।